হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। আমার অনেক দিন ধরে শরীর অসুস্থ। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসি। এই ঠান্ডা শীতের মধ্যে অনেকে অসুস্থ অবশ্য। সবার জন্য সবাইকে দোয়া করবেন এবং আমিও সবার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ আল্লাহ যেন সবার হেফাজত রাখেন। আমিন আমিন সুম্মা আমিন। আপনারা আসলে কেমন আছেন সবাই? মিডিয়াতে অনেক সময় যাওয়া হয়, ভিডিওতে যাওয়া হয় না। অনেকের অনেক রকম ভিডিও দেখি, খুব ভালো লাগে নিজের কাছে এমন ভালো লাগে যে উম, মানে নিজের আত্মপ্রকাশটা করতে খুব ইচ্ছে করে আর কি, আপনাদের সবার ভিডিও দেখে। এবং লাইভ, ইউটিউব যেটি বলেন, মানে সমস্ত কিছু মিলেই সব কিছুই ভালো লাগে। একটা মানুষের যখন মনের মধ্যে একটু একটা ভিডিও বা একটা ছবি বা একটা আপলোড করার ইচ্ছা থাকে, তখন সেই মানুষটার ভিতরে আমি মনে করি আর কি, সেই মানুষটার ভিতরে নতুন কিছু ভিডিও, নাচ গান এসব ইত্যাদি ইত্যাদি খুব ভালোই লাগে আশা করি। তো আমার কাছে ঠিক ব্যাপারটা এরকমই, আমিও খুব ভালোবাসি ইউটিউব, টিকটক এবং ফেসবুক লাইভ। যারা যারা যেই পজিশনের মধ্যে আছেন, প্রত্যেকে আমার অন্তরস্থল থেকে রইল গভীর শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই আমার আন্তরিকতাটা গ্রহণ করবেন। আর আমি দীর্ঘস্থায়ী কোনোভাবেই মিডিয়াতে আসতে চাইনি বা আপনাদের সামনে সম্মুখীন হতে চাই নাই, বা এই ভিডিওটা সম্মুখীন হতে চাই নাই। কারণ হলো গিয়ে অনেক দিন ধরে বাসার মধ্যে আছি তো, কারণ শরীরটা খুব অসুস্থ, আগে আমি বলছি। তো মানুষ একটু চেষ্টা করে, ওই মানুষের যখন শরীরটা সুস্থ থাকে তখন শীত গরম হাওয়া ঠান্ডা বা সব কিছু মানুষের বেলায় সম্ভব। বিগত টাইমে যখন প্রচণ্ড শীত ছিল, তখনও রাতে 12টা, 1টা, 2টা বা 3টা, 4টা 5টা বাজে আমি বাসায় ফিরছি। কারণ ছোট্ট একটা বিনোদন, ছোট একটা ভিডিওর জন্য, ছোট একটা ইয়ের জন্য কেন না, ওই ছোট একটা ভিডিও হয়তো আমার কাছে যেমন তেমন হয়তো 10 জনের কাছে হয়তো ভালো না লাগতে পারে, কিন্তু 11 জনের বেলায় হয়তো ভালো লাগতে পারে। আর এই চিন্তাধারা নিয়ে প্রত্যেকটা মানুষই, আমি আশা করি, যে ভিডিওটিগুলো করে, যে তাকে অনেকে যেন সাপোর্ট করে, তিনি যেন ফেমাস হয় এবং তিনি একটা উচ্চ পর্যায়ে যেতে পারে। ইনশাল্লাহ আশা করি, ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আমি আমার নিজের জন্য বলছি না, প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা বোন, যারা বয়স্ক আছেন, চাচা চাচি, যারা দাদি বয়স্ক, এবং প্রত্যেকটা মুভি যেন ওই আসনে গ্রহণ করতে পারেন, তাদের অভিজ্ঞতা দিয়ে, তাদের অভিজ্ঞতা দিয়ে তাদের বাস্তবতা দিয়ে। কারণ বাস্তবতা মানুষকে এমন কিছু শেখায়, তার চেয়ে বড় সত্যের কিছু নেই। এই বাস্তবতা দিয়ে, অতএব ওই আপনাকে কেউ কিছু বলে দিবে, করে দিবে, এটা এটা হ্যাঁ এগুলো মাথা থেকে দূরে সরাটাই ভালো। কারণ নিজের অ্যাক্টিভিটিসের উপরে নির্ভর করে নিজের অগ্রযাত্রা। ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আর আমি আমার ফ্যামিলির যারা যারা আছে, সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি সুস্থ হয়ে মোটামুটি অন্তত অন্তত দিনে একটা হইলো ছবি ডাউনলোডের মাধ্যমে হোক, কিন্তু একটা হলেও ভিডিও যেন করতে পারি, মোটামুটিভাবে করতে পারি। তেমন কিছু হতে পারবো না, কারণ আমার মনের মধ্যে যে অনুভূতিটা আছে, সে অনুভূতিটা নিয়েই আমাকে কাজ করতে হবে। আর কাজের মাধ্যমে আমাকে আবার নতুন কিছু কাজ শিখতে হবে। কাজের মাধ্যমে কিন্তু কাজ শেখা যায়,
এটা আমি বুঝি আর কি। আপনার হয়তো অটোমেটিরিয়ানটা শিখা যায়। অভিজ্ঞতা, জ্ঞান, মুহূর্ত, সময়, চিন্তাধারা সব কিছু মিলে একটা সফটওয়্যার। মানুষের মেমোরি সবচেয়ে বড় সফটওয়্যার। মানুষের মেমোরিটাই হলো মানুষের সবচেয়ে বড় সফটওয়্যার। আমি যেটা মনে করি। আমি হয়তো এমন বড় কিছু না, ছোট্ট একটা মানুষ। তা আপনাদের মধ্যে যেহেতু ফেসবুক, ইউটিউবে যা ব্যবহার করি মোটামুটিভাবে, তাই আপনাদের মাঝে আমি একজন হয়ে গেছি। আমার মনে হয় হয়ে গেছি আর কি। আপনারা যদি গ্রহণ করেন তাহলে হবো, না হলে নাই। এই তো আর কি। এর চেয়ে তো বেশি কিছু নেই। যাই হোক, আমার মানে কথা বলতে অনেক কষ্ট হইতেছে। গলার মানে ঠান্ডা, গলার কণ্ঠটা অনেক ইয়ে হয়ে গেছে। ভয়েসটা অনেক চেঞ্জ হয়ে গেছে গা। যার কারণে ভিডিও নাটক যে সমস্ত ব্যাপারটা সাবজেক্টে দাঁড়াই, গিয়া ইউটিউবে লাইভে গিয়া ফেসবুকে সাপোর্ট করতে চাই, কিন্তু আমার কণ্ঠ সুরটাই ভিন্ন হয়ে যায়। তখন কী বলা সম্ভব না, প্রত্যেকটা বেলা মানুষের বেলা সম্ভব না। না, আপনাদের বেলা একই কথা, সম্ভব না। নিজেকে নিজে কষ্ট করে আপনারা দেখেন, সম্ভব না ভাই। অনেক ইয়ের মধ্যে প্রতি বা অনেক সাহসিকতা, অনেক বিড়ম্বতা, অনেক ত্যাগ, অনেক অনেক কিছুর সম্মুখীন হতে হয় ভাই। এই ফেসবুকের মধ্যে একটা ভিডিও তৈরি করতে বা একটা ছবি আপলোড দিয়ে একটা গান কিংবা একটা ছন্দ বিনোদন, একটা ডান্স প্রোগ্রাম, কিন্তু যে সমস্ত ভাইয়ের এই সমস্ত ব্যাপারে অনেক অনেক বেশি অভিজ্ঞতা আছে আমার চেয়ে। হাজার হাজার কোটি কোটি মানুষের দেশের মধ্যে এগুলো করে যারা, সবাই আমার ভাই বোনেরাই অবশ্য, কিন্তু তারা বুঝে যে আসলে বাস্তবতাটা কতটুকু কি। এটা এই এই ইট- একটা ছবি ছন্দ বা নাটক এটা ইউটিউবের ভিতরে ঢুকতে গেলে বা এটা ফেসবুকে লাইট করতে গেলে যে কতটুকু কী লাগে সে ব্যক্তিটি বোঝে। যাই হোক ভাই, ব্যাপারটা সে আমি আমার জায়গায় বর্তমানে যে অবস্থায় আছি, আপনাদের অবস্থানের মধ্যে দিয়ে আপনারা আপনাদের কাজ চালিয়ে যান ইনশাল্লাহ। অন্তত সারা বাংলাদেশে কেউ না হোক, আমি ছোট একটা মানুষ, এম এ বাসেদ ভুইয়া আমার নাম। হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না, কিন্তু আমি আমার অন্তরস্থল থেকে আবারও বলছি, আমি সবার জন্য দোয়া করি। সবাই যেন ভালোভাবে এই সমস্ত টুকটাক কাজগুলি, অন্তপক্ষে লাইভ টু ফেসবুক, ইউটিউব অন ইট অন, সবাই যেন ভালোভাবে কাজ করতে পারেন। হ্যালো গাইস, আর কি বলবো, ইনশাল্লাহ রাত অনেক হয়ে গেছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর সবাই আমার জন্য মন থেকে যদি পারেন একটু দোয়া করবেন এই ভাইটার জন্য। যদি ভাই হিসাবে মনে করেন তাহলে আমিও খুশি হব। আমিও অনেক খুশি হব যে আমার লাইফ পার্টনার হিসাবে হোক বা যে কোনো ব্যাপারে হোক, কিন্তু ফেসবুক হোক, লাইভে হোক, গিয়ে হোক, কেউ না কেউ আমাকে সাপোর্ট করছে। ওরকম কোনো সাপোর্ট না, শুধু একটু আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থতা দান করে, এতে আমি অনেক খুশি। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আল্লাহ যেন ওনার আশা পূরণ করে, এই কামনা রইল। থ্যাংকস ফর ওয়াচিং। এম এ মাসুদ ভুঁইয়া। ওকে, থ্যাংকস।